বর্ষা প্রতিদিন একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হলো 2 জুলাই, আর রথের দিন আমার মেয়ের জন্মদিন। তো আমাদের তো যেহেতু জন্মদিন করতে নেই, আজকে রথের দিন, আর যেহেতু রথের দিনে আমার মেয়ে হয়েছিল, তাই প্রথমেই সকালবেলায় আমাদের বাড়ির দরজা খুলে একটা আছে গৌরীয় মঠ, তো সেখানে মঠে প্রণাম করতে গিয়েছিলাম। তো মঠের জায়গাটা এত অপূর্ব না, ওইখানে সারাদিন নাম কীর্তন হতেই থাকে, এত ভালো লাগে। সন্ধ্যা আরতি, সকালবেলায় মঙ্গল আরতি, তারপর ভোগের সময় একবার হয়, সারাদিন ওইখানে নাম কীর্তন সারাক্ষণ হতে থাকে, আর আমাদের বাড়িতেও শোনা যায়। তো ওই জন্য প্রথমে গিয়েছিলাম মঠে প্রণাম করতে, গৌরীয় মঠে। মঠে সব একজন মহারাজের সব ছবি টবি সব খুব সুন্দর করে সাজানো আছে মঠটা। এখানে নাম গান সবসময় হয়, এত অপূর্ব পরিবেশ না। এই যে এখানে সবাই প্রভুর জন্য মালা গাচ্ছেন সকালবেলায়, একদিনে নয়, রোজ প্রতিদিন সকাল সন্ধ্যে সবাই এনারা এই ভক্তরা, সে ভাবি যে কত বড় ভক্ত, সকাল সন্ধ্যে কত সুন্দর টাইম বের করে প্রভুর জন্য ফুল তোলা, মালা গাঁথা নিজের হাতেই করেন সব। আমাদের তো সময় হয়ে ওঠে না, আমাদের এই মেয়ের স্কুলে এই করতে করতে ব্যস্ত সারাদিন। মঠে গেছিলাম, বেশ ভালো লাগে মঠে আরতির সময় গেলে, মঙ্গল আরতির সময় গেলে। এখানে মঠে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। আর আমাদের যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম হলো মেয়েদের অন্নপ্রাশন, জন্মদিন কারোরই করতে নেই, ছেলে মেয়ে কোনো কিছুই করতে নেই। তো আমার মেয়ে যখন হয়েছিল তখন এই মঠের থেকে আমার মেয়েকে প্রসাদ খাইয়েছিলাম মঠের। আর জন্মদিনগুলোতে যেহেতু রথের দিনই হয়, তো আমার খুব প্রথম মন খারাপ হতো যে আমাদের জন্মদিন করতে নেই, আমার মেয়েও করতে পারবো না। তো আমার মা বলেছিল, তুই মন খারাপ কেন করছিস, তোর মেয়ে তো তোর জন্মদিন নিয়ে এসছে, তুই রথের দিনটাই পালন করবি। আর রথে আমাদের এমনিতেও বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গায়, যেহেতু আমাদের বাড়িতে মা দুর্গা আছে, শ্রীধরনাথ চন্দ্র, তাই ওখানে রথের দিন আম কাঁঠালে ভোগ দিতেই হয় পায়েস করে। যে মঠের থেকে ঘুরে এসে প্রসাদ খাইয়ে ছোট্ট করে মেয়ের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। ওর মাম্মামি সব ব্যবস্থা করেছিলাম, আমার শাশুড়ি মাই সব রান্নাবান্না করেছিল। আমার শাশুড়ি মাই সব করেন, উনি করেছিলেন খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা মেয়েটার জন্য। আর ও খেতে খেতে একবার ড্যাডির সাথে কথা বলে নিচ্ছে, এটা ওর রোজকার যে ড্যাডি ভিডিও কল করেছে, কি করছিস বলে। এই যে সন্ধেবেলায় ছোট্ট করে, আমাদের কোনো কিছুই করতে নেই, তো ওই জন্য কোনো বছরই কোনো কিছু করি না, ওই যতটুকু করি রথের দিনটা একটু বাড়িতে করি। এবারে বড় হচ্ছে তো, বন্ধু বান্ধব, আর লাল জামা পরে যেটি রয়েছে ওইটি হলো ওর বেস্ট ফ্রেন্ড। সারাক্ষণ দুটিতে একটি, একদিকে দিদি ভাই একদিকে দাদা ভাই। দিয়ে বেশ বলছিল এবারে যে করবে না ও দিন গুনতে, ওই সবাইকে নেমন্তন্ন করে এসছে যে আমার জন্মদিন রথের দিন যাবে কিন্তু সবাই। তখন ওই ছোট্ট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিছু বড় কিছু করিনি। আর যেহেতু রথের দিন ছিল ওই জন্য আলাদা করে আমাদের আমিষেরও কোনো ব্যবস্থাই ছিল না। একটু সন্ধ্যেবেলাটা একটু ওরও আনন্দ, বড় হচ্ছে তো এবারে সবার যাচ্ছে 5 জনের বন্ধু বান্ধব। আরও বলেছিলাম ওর বন্ধুদেরকে, কিন্তু সেদিন ছিল রথের দিনটা না, আজকে এমন দিন যে সবাই কোথাও না কোথাও ব্যস্ত, কেউ রথ দেখতে গিয়েছে, কেউ মামার বাড়ি গিয়েছে। দেখছেন ওদের দুজন মিলে খুনসুটি, ওরা আনন্দ করবে কোথায়, ওরা সারাক্ষণ দুটিতে একটা রুমের মধ্যে বসে কত রকম ওদের গল্পেরই শেষ থাকে না। বাচ্চা বলুন তো, এইটাই তো ওদের আনন্দ, এই বয়সটাই তো। আবারও বড় হয়ে যাবে তখন। সবাইকে একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর এইগুলি হলো আমার নিত্যদিনের সঙ্গী, একটা দিদি ভাইয়ের মা, একটা ওর বেস্ট ফ্রেন্ডের মা, আর আমার এই যে তারপরে একটু বসে বসে গল্প করছিলাম।
বেশ একটু আনন্দ, সবাই মিলে একটু গল্প করা, সবার তো সবসময় সময় হয়ে ওঠে না। তারপর একটু সবাই মিলে একটু ছবি তুলে নিয়েছিলাম। ছোট্ট করে ব্যবস্থা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের ছোট্ট করে জন্মদিন পালন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে।